হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা বঙ্গাইগাঁও ডেলি ব্লগ। নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করছি। আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো এখানে হলো আমি একটা কাজ করছি। কি কাজ করছি সেটা এখনই বলবো না, তোমরা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। এবার ভাবলাম একটু অন্যরকম করে এই দিনটা পালন করব। তো সেই অনেক দিন থেকে তোমাদের সাথে শেয়ার করা হয় না দিনটা, তো ভাবলাম যে না, আজকে একটু তোমাদের সাথে শেয়ার করব। আর আমি না অনেক দিন থেকে এই মানে দিনটা পালন করিও না, তো ভাবলাম আজকের দিনটাই ছিল সেই দিনটা, খুব স্পেশাল একটা দিন। তো ভাবলাম যে না, আজকে এই দিনটা পালন করাই যায়। তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো আমি এখানে কী লেখার চেষ্টা করছি। এখানে লেখার চেষ্টা করছি 5। তো ঘরে ফল ছিল, তারপরে একটু ভোগ চাল দিয়ে ভাবলাম আজকে একটু ইউনিকভাবে সাজাবো, অন্যরকম করে ফুলের পাপড়ি দিয়ে বা এটা সেটা দিয়ে তো আমরা সবসময় সাজাই। তো ভাবলাম যে আজকে একটু অন্যরকম করে সাজাবো। তো সেই দেখো আমি এই যে এখানে 5 লেখার চেষ্টা করছি। তো ফল একটা আপেল দিয়েছি দুটো, আর একটা আম দিয়েছি, দিয়ে চেষ্টা করছি। আর বাবু আমাকে দেখিয়ে দিচ্ছে, মা এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে, এইভাবে করে করো। তো যাই হোক, আমি যেভাবে পারলাম ওইভাবে করার চেষ্টা করলাম। আর আমার একটা রেড কালারের শাড়ি ছিল, সেই শাড়িটাকে বের করলাম। আর সে শাড়িটাকে বের করে শাড়ির মধ্যে আমি সাজাচ্ছি। আরেকবার করেছিলাম ফুল দিয়ে, আর হলো ফুল দিয়েই করেছিলাম আর কি, ফুল আর পাতা দিয়ে। তো সেই জন্য ভাবলাম যে না, এবার আর ফুল দেবো না, আর এবার অন্য কিছু দিয়েও করবো না, এবার একটু ইউনিক করবো আর অন্যরকম সাজাবো। তো তোমাদের এই আইডিয়াটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। 5 লেখার চেষ্টা করলাম, তো হয়ে গেছে 5টা। তো আর আমার শাড়িটা একদম রেড কালারের শাড়ি, তো আর রেড কালারের শাড়ির মধ্যে যে এরকম না ফুটে উঠেছে। তারপরে ভাবলাম কি যে একবার ভাবলাম একটা অ্যাপেল এখানটা মাঝখানটা দেবো, পরে দেখি যে না, অ্যাপেলটা দিলে ভালো লাগবে না, তারপরে আবার উঠিয়ে দিয়েছিলাম। পরে আবার হলো আবার বাবু বললো যে না মা দাও, ভালো লাগছিলো। পরে আমি বললাম যে ঠিক আছে তাহলে আবার দিই। ওই যে বাবু আমাকে দেখিয়ে দিচ্ছে, মা এই দাগটা একটু বড় হয়ে গেছে, এটা ছোটো করে। থাক, আর বড়ো ছোটো করতে হবে না, যেরকম হয়েছে সেরকমই ঠিক আছে, চল এবার বাদবাকি কাজটা করি। তো বললো ঠিক আছে। তো হয়ে গেছে আমাদের 5 লেখা। আর এবারে হলো এই যে আমাদের সোনামাকে নিয়ে নিয়েছি। আজ হলো সোনামার 5 মান্থ কমপ্লিট হলো। সেই উপলক্ষে ভাবলাম একটু স্মৃতি কেননা রেখে দিই, ও বড়ো হলে ওকে দেখাবো। তো সেই জন্য না আমি যে 5 মান্থের একটু সেলিব্রেশন করছিলাম, একটু 5 আঁকিয়ে আর ওকে একদম রেড আর হোয়াইট কালারের ড্রেস পরিয়েছি। এই ড্রেসটা আমার হলো তোলাই ছিল, নতুন, ও পরেই নিয়ে একদিনও। তো সেই ড্রেসটা দিয়ে ওকে ভাবলাম যে সাজাই। আজ মাম্মা আমার 5 মান্থ কমপ্লিট হয়ে 6 মান্থে মাম্মা পা দিল। তো সেই যে এখন ফটোশ্যুট চলবে। এই ফটোশ্যুট করতে যে কত হাল্লাচিল্লা করতে হয় সত্যি, মামামের ফটোশ্যুট করতে গিয়ে যে কত হাল্লাচিল্লা করতে হয়েছে মানে বলার মতো না। আর যে কত রকম পোজ দিয়ে দিয়ে যে ফটোশ্যুট উঠেছে আমার মাম্মাম, মানে তোমরা দেখলে কি বলবে। আমি তোমাদেরকে একটা একটা করে ফটো শেয়ার করবো, তোমরা দেখো ও কত রকম ফটো ওঠার জন্য পোজ দিয়েছে। তো চলো এখন আমি মাম্মামের ফটোশ্যুট করে নিই। এদিকে বাবু হাসাচ্ছে, এদিকে আমি হাসাচ্ছি, ও কোথায় তাকাবে কার দিকে তাকাবে বুঝে উঠতে পারছিল না। তারপরে আমি কোনো মতে করে আমি বললাম, বাবুকে বললাম তুই দিয়ে আমাকে, আমি ওকে ভালো করে হাসি আমি করব। তারপরে সে আমি করলাম, পরে গিয়ে ফটোশ্যুট হলো। তো চলো ফটোশ্যুট হয়ে গেছে কমপ্লিট। এগুলো সব বিছানার থেকে তুলি আর মাম্মামকে ড্রেসটা খুলে দিই, কারণ এত গরমে এই ড্রেস পরে থাকলে মাম্মামের অবস্থা খারাপ হয়ে যাবে। আরও ভীষণ খুশি হচ্ছিল, সবাই হাল্লাচিল্লা করছিলাম, ভীষণ খুশিও হচ্ছিল চারিদিক থেকে হাল্লাচিল্লা শুনে। তো ও মানে ভীষণ এনজয় করছিল কিন্তু। আর আমার মাম্মামটাকে কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা আশীর্বাদ করো আমার মাম্মাম যাতে সারাটা জীবন হাসি খুশি থাকে আর ভালোভাবে থাকে, সবসময় সুস্থ থাকে। তো চলো, এই যে রাগ হয়ে যাচ্ছিলো, মুখটা কেমন করে করে রাগ হয়ে যাচ্ছিলো। হয় না নাকি তোমাদের কত ফটোশ্যুট করো তোমরা? তো চলো বন্ধুরা, হয়ে গেছে আমাদের ফটোশ্যুট। এবার আমি সমস্ত কিছু গোছগাছ করে রেখে দিই আর মামাকে ড্রেস ট্রেস খুলে একটু ফিডিং করিয়ে দিই, ফিডিং করে ঘুম পাড়াবো। মামামের 5 মান্থের ফটোশ্যুট শেষ করে আমি আলু আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সাথে ডিমও দিয়ে দিয়েছিলাম।
সবগুলো সেদ্ধ হয়ে গেছে, ছুলেও নিয়েছি। ডিমগুলো না বেশি ভালো না, কীরকম যেন মানে ছুলতে গেলে না এই কুসুমের লেয়ারটা যে আছে না এটা ভীষণ পাতলা, ছুলতে গেলেই ভেঙে যায়। তো ওই যে ভেঙে ঠেঙে যা আছে ওদের বাবা ছেলে দুজনের জন্য ভালো আছে, আর বাদবাকি রাত্রেবেলা হয়ে যাবে, একটা আমি খাবো ভাঙা আর রাত্রেবেলা হয়ে যাবে। আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত। আজ রান্না করব হলো যে খোসাগুলো রেখেছি ফেলে দিতে যাব, এই মিষ্টি কুমড়োটা, এই মিষ্টি কুমড়োটা রান্না করব হলো উচ্ছে দিয়ে। মিষ্টি কুমড়ো অনেক দিন থেকে খাই না, তো ভাবলাম এটাকে আজকে উচ্ছে দিয়ে রান্না করব। আর গাছের থেকে লঙ্কা এনে তারপরে রান্না করবো আজকে, কারণ হলো বাড়িতে লঙ্কা বারণ, তো গাছের লঙ্কা এনে রান্না হবে। গাছের লঙ্কাগুলো ভীষণ ঝাল, মানে একটা লঙ্কা খেলে না কান দিয়ে ধোঁয়া বাড়ানো শুরু হয়ে যায়, এত ঝাল গাছের লঙ্কাগুলো। তো ভাবছি গাছের লঙ্কা দিয়ে আজকে রান্না বান্না হবে। তো ওই সাইডে গাছের আছে কয়েকটা, ওইগুলো গাছের থেকে তুলে নিয়ে আসবো, এনে রান্না করব। তো চলো কী কী রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমার ব্লগটা। আর ভাবছি বেগুন ভাজা করব, গাছের মধ্যে বেগুন দেখি কয়েকটা, বেগুন ভাজা বলে গাছে ধরে, দেখো তো বলছি বাসার বেগুন ভাজা গাছে। তো গাছের থেকে কয়েকটা বেগুন, 2-3টে মতন বেগুন ছিঁড়ে বেগুন ভাজা করব। চলো, সব ছোট ছোট দেখো, এখনও সেরকমভাবে বড় হয়নি কিন্তু সবগুলো ছোট ছোট, তো 1-2টো মাত্র বড় আছে, সেই 1-2টোই আমি তুলে নেব। কেছে বা বেগুন ভাজা খাবি? হ্যাঁ বেগুন চপ খাবো। তো ওই খালি চপ চপ চপ, খালি তোর চপ। দুটো তুলে নিলাম, কারণ ঘরে কেউ খাবে না বেগুন, ওই খেলে আমি। কী রে ঢেল মারলি, কী ঢেল মারলি? আবার একটা আছে এইখানে, এইটা তুলবো, ওটা বেকা, এইটা তুলবো। বাবা তুলাই যান, এই ছিঁড়ে যাবে, গাছ ছিঁড়ে যাবে, এই দুটো ধরতো। না ভাঙবে না। এইদিকে আছে যেগুলো, ওগুলো ছোট ছোট দেখো, এখনো বড় হয়নি। এই যে ছোট ছোট, এগুলো এখনো বড় হয়নি, এগুলো বড় হোক, পরে এগুলো দেখা যাক কী করা যায় এগুলো দিয়ে। তো চলো এই 3টা তুলে নিলাম, 3টেই ভাজা করবো। গাছের থেকে বেগুন তো তুলে নিয়ে আসলাম, আর তোমাদের বললাম মিষ্টি কুমড়ো আজকে রান্না করব। তো মিষ্টি কুমড়োটাকে এইভাবে ফাটিয়ে নিচ্ছি। এইভাবে করে পাকাতে বাড়ি মারলে মিষ্টি কুমড়ো যদি ফাটে না, তাহলে সেই মিষ্টি কুমড়ো কিন্তু একদম খেতে ভীষণ মিষ্টি মিষ্টি হয়। তো সেই জন্য আমি দুটো ফালা করে নিলাম মিষ্টি কুমড়ো, যাতে দুটো রান্না করতে হবে। চলো এই দুটো তিতা করলা দিয়ে আজকে রান্না করব। তো বন্ধুরা স্নান করলাম, স্নান করে এসে বাবুকে ভাত দিয়ে স্নান করতে গেছিলাম। স্নান করে এসে দেখি বাবু টিনের সাথে লাগে না, পিঁপড়া উঠবে, বুনুর কিন্তু এমনি চুলকা শরীর। তো বাবু হঠাৎ খেলো, খেয়ে মাম্মাম ঘুমিয়েছিল। এবারে দেখো মাম্মামকে, বাবুর গায়ের মধ্যে হঠাৎ করে উপর থেকে টিকটিকি পরে এমন চিল্লানিতে, এক চিল্লানিতে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে, আর ঘুমোয় না। ওই যে জাগ নাই। আর ওর কি বলে, কুনাল পাপাকে ফোন করলাম, ওই আসছে মাত্র, জিজ্ঞাসা করলাম, বলে আসতেছে কুনালের পাপা। তো বললো যে আসছি আমি বাড়িতে, আসলে পরে খিদেও প্রচণ্ড খিদে পেয়েছে, ভাত খাবো, কখন আসবে। আর দেখো কেমন করছে, এই যে 2 ভাই বোন দুটোই ঘুমাচ্ছে কি, ওইটা বড়টাকে বললাম ঘুমাতে, না নিজে ঘুমালো না বুনুকে বাবা এরকম করে না তো, ওইটাকে বলছি ঘুমাতে, না নিজে ঘুমালো না ওকে ঘুমাতে। বাবা আসুক, আসলে পরে ওকে দিবেনি ঘুমানো। আর আমার 4টা বাজে, খাবো, খেয়ে দিয়ে আবার টিউশন পড়াতে হবে, খেয়ে দিয়ে টিউশন পড়াবো। আমার মা তুমি পচা মেয়ে, জামা উঁচা করে কে? পচা মেয়ে তুমি একটা, ভালো না। আমাকে এরকম করে লাভ নেই, ভয় পাই না, আমি ভয় পাই না, ভয় দেখাই আমাকে, ও আমাকে ভয় দেখা। কে ভয় পায়? কে ভয় পায়? আমি ভয় পাই না। কি 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 হয়েছে? হ্যাঁ কি হয়েছে?
কি বলে মা? মোবাইল দেখে আর রাগ দেখায়, দেখতে সবাইকে রাগ দেখায়। কি যাবি, কোলে যাবি? কে আসবে? আসবে আসবে আসবে, কে আসবে? কাকে ডাকিস? হ্যাঁ, ওরে বাবা, ওলে বাবা, গু বললো, আমাকে ডাকে গু। এরকম করে ডাকে? এরকম করে সবাইকে ডাকছো? আসবে আসবে তো। ওরে বাবা, তুমি কোলে যাবা? ও ও কি জিদ, কি রাগ দেখাচ্ছে। ও এখন ঘুরবে, ওকে নিয়ে নিয়ে ঘুরো, খাওয়া দাওয়া বাদ দিয়ে ওকে নিয়ে নিয়ে ঘুরবো এখন। ওই দেখো কি রাগ দেখাচ্ছে, সাংঘাতিক রাগ হয়েছে ওর। খাওয়া দাওয়া করবো, করে ঠরে তারপর ওকে নিয়ে নিয়ে ঘুরবো। ও টিউশন পড়তে আসবে, ওকে পড়াবো, তারপরে যে ওকে নিয়ে বাবা যাতে পাপা আসছে এটা খুঁজে। এসে গেছে এসে গেছে এসে গেছে। এর সাথে লাগাবি না এটা। তো চলো, বাবা চলে আসছে, এখন খাওয়া দাওয়া করে। চারিদিকে দেখো কি কালো করেছে, হুড় মুড় করে আসবে। আর আসছে, এক দুই ফোঁটা কিন্তু পড়ছে, দেখো। যে পরিমাণে কালো করেছিল মনে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি আসবে, প্রচণ্ড তুফান আসবে। তো বৃষ্টি এসেছে কিন্তু তুফান আসেনি। যাক ভাগ্যিস তুফানটা আসেনি, কারণ কি তুফানে আসলে না আমার ভীষণ ভয় লাগে। তো তুফান আসেনি, সেটাই ভীষণ ভালো হয়েছে। বৃষ্টিটা এসে মেঘটা কাটিয়ে নিয়ে গেছে। এখন ওয়েদারটা মোটামুটি পরিষ্কার, মনে হচ্ছে আবারও রাতে বৃষ্টি আসবে। তো যাই হোক, রাতে বৃষ্টি আসুক বা না আসুক, এই সময়টা কেটে গেছে, কারণ এখন কোনার পাপা গেছে কাজে। তো ও আসলে পরে তারপরে যা মনে তাই আসুক, কারণ কি একা একা না, ওই যে বৃষ্টি ছাড়া যদি তুফান টুফান আসে ভীষণ ভয় লাগে কিন্তু। তো সেই জন্য আসেনি, যে সেটি ভগবানের কাছে প্রার্থনা করছি, যাক বেঁচে গেলাম। তো চলো এখন বাবুকে পড়াশোনা করাবো, আর ও কাজে গেছে। আমরা চা খেয়ে নিলাম, খেয়ে উঠেছি, শুধু উঠেছি, ওঠার মাত্রই দেখি কি অন্ধকার করে নিয়েছিল। আমি তো ভেবেছি বুঝি আসলো, তারপরে দেখি যে না, বৃষ্টিতেই কমে গেছে। তারপরে আবার রেনকোট পরে কাজে গেল। আজকে ওনার পাপার শরীরটা ভীষণ খারাপ, মানে জ্বর 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 লাগছিল। তো বললাম ভিজো না, তারপরে আবার রেনকোট পরে তারপরে গেল, এই যখন বৃষ্টিটা একটু কমেছে। তো যাই হোক, চলো, ও চলে গেছে কাজে, আমি ছেলেকে এখন পড়াশোনা করাবো। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। মাম্মাম খেলছে, আর আমি বাবুকে বই নিয়ে বসিয়েছি। তো চলো, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন সকালে নতুন একটি ব্লগে আবারও তোমাদের সাথে দেখা হবে। সবাইকে টাটা বাই বাই। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে।